শুরু হয়ে গেল আইপিএল 2026-এর নতুন ট্রেড। এবার কেকেআরের জার্সিতে দেখা যেতে পারে চেন্নাইয়ের ওপেনার ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়কে। আর এটাই হতে চলেছে কেকেআরের ইতিহাসের সবচেয়ে ড্রামাটিক ট্রান্সফার। কেকেআর তাদের টিমে একটা নির্ভরযোগ্য, অ্যাগ্রেসিভ এবং কনসিস্টেন্ট ক্যাপ্টেন খুঁজছে, এবং সেই জায়গাটা এবার পূরণ করতে পারে একটাই নাম তার ঋতুরাজ গায়কোয়াড়, যিনি কিনা ভারতীয় টিমের হয়েও বহুবার ওপেন করেছেন এবং চেন্নাই টিমের হয়েও বহুবার আইপিএলে ক্যাপ্টেন্সি করেছেন। এবারের আইপিএলে ঋতুরাজের পারফরমেন্স ছিল একদমই খারাপ। প্রথমেই চোট, তাতেও 5টা ম্যাচে তিনি করেছেন মাত্র 122 রান, অ্যাভারেজ ছিল 24+, আর তার স্ট্রাইক রেট ছিল 150-র কাছাকাছি। একজন ভালো ক্যাপ্টেনের কাছ থেকে এর চেয়ে বেশি ভালো আশা করে তার দল। তাই চেন্নাই এবার সিদ্ধান্ত নিয়েছে ধোনিকে ক্যাপ্টেন্সি দিয়ে ঋতুরাজকে কেকেআরের কাছে ট্রান্সফার করে তার বদলে তারা রাহানেকে আবার দলে টানবে। অন্যদিকে কেকেআরের হয়ে রাহানের ফর্ম খুব একটা ভালো যায়নি, পারফরমেন্স ছিল না, ক্যাপ্টেন্সিও ছিল খুবই খারাপ, সাথে বড় ইনিংসের অভাব ছিল এবং ম্যানেজমেন্টের ভরসার প্রতি তেমন প্রতিদানও তিনি দিতে পারেননি। এখানেই কেকেআর ম্যানেজমেন্ট নেয় সিদ্ধান্ত। ট্রেড উইন্ডো খুলতে না খুলতেই চেন্নাই সুপার কিংসের সাথে তারা আলোচনা শুরু করে দেয়। রাহানের বিনিময়ে তারা অফার করে দেয় ঋতুরাজকে। এটা হতে পারে প্লেয়ার ফর প্লেয়ার ট্রান্সফার, অর্থাৎ এক্সচেঞ্জ ডিল, তাও পরবর্তী বছরের জন্য। কেকেআর পেতে চলেছে এমন একজন ওপেনার যিনি ভবিষ্যতে হবেন টিমের লিডারও। তার সাথে সিএসকে পাচ্ছে মিডল অর্ডারে একজন ম্যাচ উইনার, যিনি অফ ফর্মে থাকলেও আগের দিনে বহু ম্যাচ জিতিয়েছে সিএসকেকে। তবে এখানেই শেষ নয়। এই ডিল যদি বাস্তবে সম্মত হয় তাহলে কেকেআরের ব্যাটিং লাইন আপ এক নতুন রূপ পাবে। ঋতুরাজ থাকবে ওপেনিংয়ে, রিঙ্কু, রাসেল, নারিন থাকবে মিডল অর্ডারে, আর এক শক্তিশালী টপ অর্ডার কম্বিনেশন তৈরি হবে এখান থেকেই। তো বন্ধুরা, আপনাদের মতে এই ট্রেড হলে কারা বেশি লাভবান হবেন, কেকেআর নাকি সিএসকে? কমেন্টে আপনাদের মতামত অতি অবশ্যই জানান।